আসসালামু আলাইকুম। সম্প্রতি পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৮টি ক্যাটাগরিতে সর্বমোট ৪৪ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলো হচ্ছে সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এবং স্থায়ী পদ। এছাড়াও এই ভিডিওতে জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে, কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে কোন পদের ক্ষেত্রে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, এছাড়াও আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে পদগুলো দেয়া রয়েছে এই পদগুলোতে পদ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে এবং প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ২ জনকে নিয়োগ দেবে। স্নাতক পাস সহ ষাটলিপিতে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাশে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ ষাটলিপিতে ইংরেজিতে ৭০, বাংলায় ৪৫, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। হিসাব সহকারী পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। হিসাব সহকারী এটি হচ্ছে নিম্নতর স্কেল এবং হিসাব সহকারী ৪ নম্বর যেটি সেটি হচ্ছে উচ্চতর স্কেল। তো নিম্নতর স্কেল এই পদের ক্ষেত্রে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি পাস সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। গাড়ি চালক পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। ভারী গাড়ি চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ এসএসসি পাস সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে ২০ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই পদগুলোতে যদি আপনারা আবেদন করতে চান, আপনাদের বয়স গণনা হবে ১লা জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী, সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২। তবে ১ এবং ২ নম্বর পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন বিভাগীয় প্রার্থী হিসেবে, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪০ বছর। যারা সরকারি বা আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, তাদেরকে আবেদন করার সময় আবেদন ফর্মে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসের ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের ছাড়পত্র আপনাকে জমা দিতে হবে। আপনারা সরাসরি এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন ১৮ই জুন সকাল ১০টা থেকে শুরু করে ১৭ই জুলাই বিকাল ৫টায় এই সময়ের মধ্যে। এবং আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা। তবে যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১ থেকে ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা প্রদান করলেই হবে। তো এই টাকাটা কিভাবে এসএমএস এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটি এখানে ২টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। পরবর্তীতে যাদেরকে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানানো হবে শুধুমাত্র তারাই এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। যদি অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ কল করে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই সম্পর্কে এখানে বলা হয়েছে, যেমন মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং সেগুলোর এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র যদি আপনি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে। এরপরে নাগরিকত্ব সনদপত্র, কোটার প্রমাণপত্র, ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এর সত্যায়িত ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, এগুলো আপনাকে জমা দিতে হবে। এগুলো ছাড়াও এখানে আরো শর্তাবলী আছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড অথবা আবেদন করতে পারবেন।